বহু বছর আগের কথা, এক জেলে নদীতে মাছ ধরতে যায়। সে সকাল থেকে জাল ফেলতে থাকে নদীতে, কিন্তু তার জালে কোনো মাছই পড়ে না। এইভাবে প্রায় সন্ধ্যা গড়িয়ে আসে, তবু তার জালে কোনো মাছ পড়ে না। সে ভয়তে বাড়িও যেতে পারছে না। বাড়ি গেলেই তো বউ বকাবকি শুরু করবে, মাছ পাওনি, সংসার চলবে কি করে, খাওয়া দাওয়া হবে কি করে, নানান ইতিহাস। তাই সে বউর কথা মনে করে, বউয়ের ভয়ে সে আর বাড়িও ফিরতে পারছে না। তবুও সে মনে মনে ভাবে যে এই লাস্ট, এই জালটা ফেলে যদি কিচ্ছু না পাই তাহলে আমি বাড়িই চলে যাব। সে তাই সেই লাস্ট জাল বলে সেই জালটা খ্যাপ দেয়। খ্যাপ দিলে সেই জাল যখন তুলতে যায়, দেখে ভারী ভারী ঠেকছে। সে তখন মনে করে খুব বড় মাছই বোধহয় বেঁধেছে। যখন তুলে দেখে বেশ বড় সাইজের একটা পাথর পড়েছে। সে বলল যে হ্যাঁ, একটা পাথর পড়েছে, সারাদিন একটা মাছ পড়লো না আর এখন একটা পাথর। এই বলে সে পাথরটা দূরে ছুঁড়ে ফেলে দিতে যাবে। ঠিক সেই সময় পাথরটা কথা বলে উঠলো, বলল এই আমাকে ফেলিস না, তুই রাখ। জেলে একটু ভয় পেয়ে গেল। সে ভয়তে ভয়তে বলল যে এ আবার কি পাথর রে, কথা বলে। পাথর তখন জেলের মনের অবস্থা বুঝলো। সে বলল আমি কল্পতরুর পাথর, আমি কথা বলতে পারি, তুই আমার কাছে যা চাবি তাই পাবি। জেলে তখন বলল যে যা চাবো তাই পাবো তোমার কাছে। পাথর তখন বলল হ্যাঁ, তুই যা চাইবি তাই পাবি। জেলে তো মহা খুশি। সে মনে মনে তখন লম্বা একটা লিস্ট করে রেখেছে, গাড়ি যাবে, বাড়ি যাবে, সোনা দানা সমস্ত কিছু যাবে। সেই সময় কল্পতরু পাথর বলে উঠলো যে দেখ, তবে শর্ত একটাই। জেলে তখন জিজ্ঞাসা করলো যে কি শর্ত? পাথরটা তখন বলল যে শর্ত একটাই, তুই যা চাইবি তার ডবল তোর প্রতিবেশীদের হবে। তুই যদি একটা কোনো জিনিস চাস, সেটা দুটো তোর প্রতিবেশীদের হবে। জেলে তখন ভাবলো মানে আমার একটা হলে প্রতিবেশীদের দুটো হবে, সে তো হবে না। হ্যাঁ, এ পাথর কোনো কাজেরই না, এ বরং ফেলেই দি। সে ফেলে দিতে যাবে, তেমন সময় আবার মনে মনে ভাবলো ফেলে দরকার নেই, তার থেকে বরং ঘরে নিয়ে যাই, রেখে দিই, যদি কোনো দরকারে লাগে। এই ভেবে সে সেই পাথরটাকে বাড়িতে নিয়ে যায়। জেলে বাড়িতে গিয়ে কোনো সারা শব্দ না করে আস্তে আস্তে ঘরে ঢুকে খাটিয়ার নিচে একটা ঝুড়ির তলায় সেই পাথরটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু সেই সময় সেই মুহূর্তে তার বউ চলে আসে। এসে বলে কি গো, তুমি খাটের তলায় কি লুকাচ্ছ? জেলে তখন বলে কোথায় লুকাচ্ছি, আরে না না, এ কিছু না। কিন্তু জেলের বউ আগ্রহ খুব, সে সেই ঝুড়ি উঁচু করে দেখতে যায়। জেলে তখন বাধা দেয়, আরে না না না, তুমি ওই পাথর ধরো না। ওই পাথর যদি ধরো, সঙ্গে সঙ্গে তুমি ভস্ম হয়ে যাবে, পুরো ভ্যানিশ হয়ে যাবে, তোমার কোনো অস্তিত্বই থাকবে না। জেলে আরো বলে যে খবরদার, ওই পাথর কিন্তু ভুল করেও কোনো সময় ধরবে না, বা ওই ঝুড়ি কিন্তু ভুল করেও কখনো তুলো না। জেলের বউয়ের কৌতূহল মন থেকে কিন্তু কিছুতেই যায় না। সে শুধু একটু ফাঁক খোঁজে, কখন জেলে এদিক ওদিক যাবে, সে ওই ঝুড়িটা উঁচু করে সেই পাথরটাকে দেখবে। পরের দিন জেলে আবার মাছ ধরতে যায়। বাড়ি পুরো ফাঁকা। জেলের বউ সেই সুযোগটাকেই কাজে লাগায়। সে তখন সেই খাটিয়ার নিচে গিয়ে আস্তে আস্তে করে সেই ঝুড়িটা তোলে। যেই ঝুড়িটা তোলে, পাথর সাথে সাথে বলে ওঠে এই আমাকে ফেলিস না, রাখ। জেলের বউ এই শুনে তো পুরো ভয় পেয়ে ওঠে, সে চমকে ওঠে, আরে পাথরও কথা বলে? পাথর তখন বলে ওঠে হ্যাঁ, আমি কথা বলতে পারি, আমি কল্পতরু পাথর, তুই যা চাইবি আমার কাছে তাই পাবি। জেলের বউ তো তখন মহা আনন্দ পায় যে যা চাইবো তাই পাবো, আমি তো সোনা দানা অনেক কিছু চাইবো। তখন আবার পাথর বলে ওঠে যে কিন্তু শর্ত একটাই। জেলের বউ তখন বলে যে কি শর্ত? তুই যেটা নিবি তোর প্রতিবেশীদের তার ডবল হবে, মানে তুই যদি কোনো কিছু একটা নিস তো প্রতিবেশীদের সেটা দুটো হবে। জেলের বউ ভাবে তা হোক গে, তবু আমার তো হবে। সে তো খুব মহা আনন্দে বলে আমাকে আগে প্রথমে দুটো কানের দুল দাও। কল্পতরুর পাথর তখন কানের দুল দিল। তার যখন কানের দুল হলো, পাড়া প্রতিবেশী সবার তখন দুটো করে কানের দুল কানে ঝুলছে। এটা দেখে তো জেলের বউ খুব আনন্দ পেল। সে তখন বলল আমাকে একটা সোনার হার করে দাও। কল্পতরু পাথর তখন একটা সোনার হার করে দিল, আর গ্রামের প্রতিবেশীরা যারা আছে সবার দুটো করে সোনার হার করে দিল। জেলের বউ তখন ভাবলো না, সোনা দানা চেয়ে আর কাজ নেই, আমাদের ঘরের যে অবস্থা তার থেকে বরং একটা বাড়িই চাই। যদি একটা পাকা বাড়ি হয় সেই বাড়িতে থাকতে পারবো, এই ভাঙা কুড়িয়ে ঘরে থাকা লাগবে না। সে তখন বলল কল্পতরু পাথর আমাকে একটা একতলা বাড়ি দাও। কল্পতরুর পাথর সাথে সাথে একতলা বাড়ি করে দিল, আর তার সাথে সাথে পাড়া প্রতিবেশীদের দুতলা করে বাড়ি করে দিল। জেলে যখন বিকালবেলায় মাছ ধরে বাড়ি ফেরে, তাদের পাড়ার সামনে দাঁড়িয়ে সে মনে মনে ভাবছে যে এ আমি কোথায় এলাম, এ তো গ্রাম না, আমাদের সেই সব কুড়ে ঘর কোথায়, এ তো পুরো শহর হয়ে গেছে, তবে কি ভুল করে এলাম? সেই সময় সেই পাড়ার মানুষকে জেলে দেখতে পায়। সে তখন জিজ্ঞাসা করে আচ্ছা, এটা কি অশোকপুর গ্রাম? সেই মানুষটি বলে হ্যাঁ, অশোকপুর গ্রাম। বলে তাহলে এরকম পাকা বাড়ি হয়ে গেল কি করে, সব দোতলা?
বলে জানি না যে কি করে হলো, কিন্তু হটনট সব দুতলা বাড়ি হয়ে গেছে। জেলে তখন বুঝতে পারো এ নিশ্চয়ই আমার বউয়ের কাণ্ড। আমি মানা করা সত্ত্বেও সে পাথর তুলে দেখেছে, তার কাছেই চেয়েছে, না হলে এরকম হওয়া সম্ভবই না। জেলে তখন তার বাড়ি আর চিনতে পারে না যে কোন বাড়িটা তার। সে তখন মনে মনে ভাবে সব যখন দোতলা বাড়ি হয়েছে তাহলে নিশ্চয়ই আমার বাড়িটা একতলা। একতলা বাড়ি খুঁজে দেখলেই আমার বাড়িতে যাওয়া যাবে। সে তখন একতলা বাড়ি খুঁজতে থাকে এবং পেয়েও যায়। জেলে বাড়িতে ঢুকে গিন্নিকে সব জিজ্ঞাসা করলো এবং সমস্ত কিছু জানতে পারলো। জানতে পেরে জেলে মনে মনে ভাবছে আমার একতলা বাড়ি, আশেপাশের সবার দোতলা বাড়ি, না এ তো কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। তার তখন হিংসায় বুক ফেটে যাচ্ছে। জেলে তখন মনে মনে ভাবছে যে আমি যেমনই থাকি, গরিব থাকি আর যাই থাকি, কিন্তু আমার প্রতিবেশীরা আমার থেকে বড় লোক হয়ে যাবে, আমার থেকে ভালো কিছু করে নেবে, এটা কিছুতেই সহ্য করা যায় না। সে তখন পাথরের কাছে গেল। সে তখন সেই কল্পতরুর পাথরের কাছে গেল, গিয়ে বলল, কল্পতরুর পাথর, আমার কিছু চাই। পাথর তখন বললে, হ্যাঁ বলো, তোমার কি চাই? তোমার ইচ্ছা আমি পূরণ করব। জেলে তখন বলল, আমার যে বাড়ি আছে তার সামনে 10 হাত গভীর করে গর্ত করে দাও। কল্পতরুর পাথর তাই করলো, 10 হাত গভীর করে গর্ত করে দিল। আর তার যে প্রতিবেশীরা আছে তাদেরকে 2টো করে 10 হাত গভীর গর্ত করে দিল। জেলে তখন বলল, আমার আরো কিছু চাওয়ার আছে। কল্পতরু পাথর বলল, হ্যাঁ বলো, তোমার কি চাওয়ার আছে? জেলে তখন বলল, আমার একটা চোখ অন্ধ করে দাও। কল্পতরুর পাথর তখন তার একটা চোখ অন্ধ করে দেয়, আর প্রতিবেশীদের 2টো করেই চোখ অন্ধ করে দেয়। কল্পতরুর পাথর তখন তার একটা চোখ অন্ধ করে দেয়, আর প্রতিবেশীদের 2টো করে চোখই অন্ধ করে দেয়। প্রতিবেশীদের হট করে এই অন্ধ হয়ে যাওয়ার জন্য তারা ছটফট শুরু করে দিতে লাগলো, এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করে দিল, আর যার ফলে সেই গর্তের ভিতরে গিয়ে সব পড়তে থাকলো। এটা দেখে জেলে খুব আনন্দ পেল। সে ভাবলো যে আর যাই হোক, প্রতিবেশীর ভালো করা যাবে না। তাহলে বন্ধুরা, এই গল্পটা একটু অন্য স্বাদের। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।